হায় হায় ও যুবক, আরে তুমি জানো না তোমার মা তোমার মতো সন্তানকে লালন করতে গিয়া কাজের বুয়া হয়ে গেছে। তোমার মতো সন্তানকে লালন করতে গিয়া গার্মেন্টসের মধ্যে চাকরি নিয়েছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, অটো চালিয়েছে, ভিক্ষাবৃত্তি করেছে, দুনিয়ার সমস্ত নেককারজনক কাজ করেছে তোমার মতো সন্তানকে লালন করার জন্য। তোমার বাবা রিক্সা চালাইছে, তোমার বাবা ঠেলা চালাইছে, তোমার বাবা দিন মজুরি করছে তোমার মতো সন্তানের লেখাপড়া করা চালাবার জন্য। আজকে ছেলে MBBS হয়েছে, ব্যারিস্টার হয়েছে, জজ হয়েছে, বক্তা হয়েছে, কিন্তু মা বাবার জায়গা বৃদ্ধাশ্রমে হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি বলি জজ হওয়া সম্ভব, ব্যারিস্টার হওয়া সম্ভব, উকিল হওয়া সম্ভব, বক্তা হওয়া সম্ভব, আলেম হওয়া সম্ভব, ডাক্তার হওয়া সম্ভব। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে সন্তান মানুষ হওয়া সম্ভব নয়। ওইটা মানুষ নয়, মানুষ নামের জানোয়ার। ওটা মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক। যে সন্তান তার মা বাবার সেবা করে না। মা তো এমন মানুষ সারাদিন খায় নাই, বিকাল বেলা সন্ধ্যা বেলা খেতে বসেছে, খাবারের প্লেটের সামনে আমার মতো একটা সন্তান পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। মা ক্ষুধার যন্ত্রণা নিয়ে খানার প্লেটটা সরায় পেশাব পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে। মা তো এমন মানুষ কনকনে শীতের মধ্যে পেশাব করে বিছায়া দিয়েছে, পানির মধ্যে নেমে গেছে। মা তো এমন মানুষ কনকনে শীতের মধ্যে পেশাবের মধ্যে মা ঘুমায়া আরামের জায়গার মধ্যে আমাকে তোমাকে রাখছে। মা তো এমন মানুষ আমাকে তোমাকে খাওয়ার জন্য 2-4 ঘর থেকে ধার করে কর্জ করে আনছে। বাবা তো এমন মানুষ আমার জন্য তোমার জন্য বেকার হয়ে গেছে। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তানের চিকিৎসার জন্য জমি বিক্রি করেছে, সন্তানের চিকিৎসার জন্য গোয়ালের গরু বিক্রি করেছে, সন্তানের চিকিৎসার জন্য হাঁস মুরগি বিক্রি করেছে, সন্তানের চিকিৎসার জন্য সুদে টাকা আনছে, সন্তানের চিকিৎসার জন্য ব্যাংক থেকে লোন আনছে। ও যুবক, তোমার মতো যুবক MBBS হইয়া, তোমার মতো যুবক বড় ডাক্তার হইয়া, তোমার মতো যুবক এত বড় ব্যারিস্টার হইয়া, তোমার মতো যুবক এত বড় বক্তা হইয়া তোমার মা বাবার সেবা করলা না। তোমার মা বাবা পান খাওয়ার মতো টাকা পায় না, তোমার মা বাবা খানা খাওয়ার জন্য টাকা পায় না, তোমার মা বাবা পরার জন্য কাপড় পায় না। তুমি দামি দামি শার্ট আর প্যান্ট ব্যবহার করো, তুমি বড় বড় টাই লাগাইয়া পণ্ডিতি করো। আরে তুমি মানুষ হও নাই, তুমি হাইওয়ান আর জানোয়ার হয়ে গেছো। মা বাবাকে যে বৃদ্ধাশ্রমে রাখে, মনে রাখবেন এই মা বাবা তো বৃদ্ধাশ্রমে গেছে, ওই সন্তান বড় হলে গু খেয়ে মারা যাবে। কারণ পৃথিবীতে আমি আমার একটু আগে বয়ানে বলেছি, এটা আপনার বুঝে আসুক আর না আসুক, আমারও বুঝে আসে না। আমার মা বাবা আমার উস্তাদের আগে কেমনে হয়, আমার মা বাবা আমার পীরের আগে কেমনে হয়, এটা আমার বুঝে আসে না। কিন্তু বুঝে না আসলেও মানতে হবে। রব বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি হলাম তোর আপন, আমার পরে সবচেয়ে বড় আপন তোর মা বাবা। তোর বিবি তোর আপন নয়, তোর ছেলে তোর আপন নয়, তোর মেয়ে তোর আপন নয়, তোর চাচা তোর আপন নয়, তোর দাদা দাদি তোর আপন নয়, তোর নানা নানি তোর আপন নয়, তোর প্রতিবেশী তোর আপন নয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আপন তোর মা বাবা। এজন্য আমার পরে তোর জায়গাটা রাখছি তোর মা বাবার জন্য। আল্লাহ তুমি আমাদের মা বাবার সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আজকে আমি আর এই বিষয়ের উপরে আগাবো না, যেহেতু এটা আমার বিষয় না। ইনশাআল্লাহ সুযোগ হলে আমি বিস্তারিত কথা বলবো। 4 শ্রেণীর মানুষ বলেন জান্নাতে যাবে না। বলেন কোথায় যাবে না? যদি আমি আব্দুল মোমেনের কথা হয়, যাওয়ার সময় শীতলক্ষা নদীতে ফেলে দিয়ে যাইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, ওই মানুষ যাবে না যে মা বাবার অবাধ্যাচরণ হয়েছে। ওয়ালা মান্নানুন, ওই মানুষ যাবে না, ওই ধনী জান্নাতে যাবে না, ওই দানবীর জান্নাতে যাবে না, ওই দানশীল জান্নাতে যাবে না যে দান করার পরে, যে গরিবকে দান করার পরে, যে গরিবকে টাকা দিয়ে উপকার করার পরে সময় মতো কয় আজকে তোর চোখে লাগে না, একদিন আমার টাকা দিয়ে তুই বড় হইছ, আমার টাকা দিয়ে লেখাপড়া করছ, তোর মায় আমার কাছ থেকে টাকা নিয়ে তোরে পড়াইছে, আজকে বুঝি চোখে লাগে না। এবং কথা বলার মতো লোক কি আমাদের বাংলাদেশে নাই? আজকে সাহেব হয়ে গেছ, ছোটকালে তোর মা আমার কাছ থেকে টাকা নিয়া, তোর বাপে আমার থেকে টাকা নিয়া তোর স্কুলের খরচ চালাইছে, যা কামাইছিল 1 সেকেন্ডের ভিতরে খতম হয়ে গেছে। আরবিতে বলা হয় মান্নান ইহসান জিতলানো। 3 নম্বর ওয়ালা কাম্মারুন, এটা অবশ্য আপনাদের এলাকায় নাই, সেটা হচ্ছে জুয়া খেলা আছে। আরে সারাদিন রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, তরকারি বিচ্ছা কয়টা টাকা লইয়া বিকালে জুয়া খেললা, আবার ফকির হইয়া যেমন ফকির ছিল আগের ফকির হইয়া বাড়িতে যায়। 4 নম্বর ওয়ালা মুদমিন খামর, ওই লোক জান্নাতে যাবে না যেই লোক বেশি বেশি বোতল খাইছে। 7 আপের বোতল, ঘুমাই গেছেন আপনারা? তবে হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবেন, এখন 7 আপের বোতল, স্প্রাইটের বোতল, কোকাকোলার বোতল, এগুলি খাইলেও জাহান্নামে যেতে হবে। কেন যেতে হবে? যে আজকের পৃথিবীর সবচেয়ে বড় নরপিশাচ ইসরায়েল মুসলমানদেরকে, ফিলিস্তিনের হাজার হাজার মা বোনদেরকে, হাজার হাজার শিশুদেরকে জীবন্ত হত্যা করেছে, 17 উপরে মসজিদকে শহীদ করেছে। পৃথিবীর ভিতরে নরপিশাচ থাকলে ইসরায়েলের নেতানিয়াহু আছে, যারা বলো ঠিক কিনা? মনে মনে নিয়ত করেন, ইসরায়েলি যত পণ্য আছে, এই যে আপনি স্প্রাইট, 7 আপ, কোকাকোলা, আরো অনেক জিনিস আছে, ইউনিলিভারের যতগুলো আইটেম আছে, সবগুলো ইসরায়েলি পণ্য। আপনি যা দিয়া কিনছেন 10 টাকা লাভ হইলে এই 10 টাকা আপনাকে মারার জন্য গুলি কিনতেছে, অস্ত্র বানাইতেছে। ও মেরে মোহতারাম ভাইও, কলিজা ছিঁড়া যায় ফিলিস্তিনের ছেলে সন্তানদের দিকে তাকাইলে, ফিলিস্তিনের শিশু বাচ্চাদের দিকে তাকাইলে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের রক্তক্ষরণ হয় যেই বাইতুল মুকাদ্দাসে 100 লক্ষ পয়গম্বরের পদধূলিতে ধন্য হয়েছিল, আজকের সেই বাইতুল মুকাদ্দাসকে ইহুদির বাচ্চারা নাপাক বানিয়ে দিয়েছে। আজ থেকে আমরা পণ করব, ইহুদিদের কোন বস্তু, কোন সরঞ্জাম, কোন পণ্য ক্রয় করব না। আওয়াজ দেয়া বলতে হবে ইনশাআল্লাহ, আরো চিল্লা বলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়ালা মুদমিনু খামর, যারা শরাব খেয়েছে, যারা মদ খেয়েছে, যারা ইয়াবা খেয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, ওয়া কুল্লু শারাবিন তামুন, যে কোনো জিনিস যেটা খেলে পড়ে মানুষের নেশা তৈরি হয়, ওইটা খাওয়াই হারাম। শুধু মদ নয়, শুধু মদ নয়, ও কুল্লু শারাবিন আসকার, যা খাইলে, যা পান করলে মানুষের নেশা তৈরি হয়। মাকে বউ বলে, বউকে মা বলে, খালাকে শাশি বলে, শাশিকে জেডি বলে, এই ব্রেন মেন্টালিটি যার নষ্ট হয়, ভালো মানুষ যে পাগল হয়ে যায়, এমন নেশা জাতীয় দ্রব্য, ইয়াবা খাওয়া, হিরোইন খাওয়া, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, সবগুলি হারাম। জোরে বলো ঠিক কিনা? গত 6 মাসে বিক্রি জানা হয়েছে, আজকে রাত্রে তা হবে। তবে ভাগ্য ভালো গরিবের পোলাদের, ভাগ্য ভালো গরিব মানুষের। গরিব মানুষ বেশির চাইতে বেশি খাইলে একটা সিগারেট খায়। যত দামি দামি বোতল,
এটি গরিব মানুষও খায় না, গরিব মানুষের ফোলারাও খায় না। ঘুমাই গেলেন আপনারা? অবশ্য আপনারা মুরাপাড়া এলাকার মানুষ, সব ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো ধনী মানুষও আছে, তবে সব ধনী মানুষ যে খায় এটা বাস্তব অসত্য কথা। সব ধনী মানুষ খায় না, ধনীদের মধ্যেও ভালো আছে, গরিবদের মধ্যেও খারাপ আছে, আছে না নাই? তাহলে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট উদযাপন করা হারাম হওয়ার 1 নম্বর কারণ, আজকে রাত্রে সবচেয়ে বেশি নেশা জাতীয় দ্রব্য ব্যবহার হবে। 2 নম্বর, আজকে রাত্রে সবচেয়ে বেশি আতশবাজি, ফানুস উড়ানো, আলোক সজ্জা করা আজকে রাত্রে বেশি হবে, যেটা শরীয়তের আলোকে, শরীয়তের ভাষায় অপচয়ের খাতায় পড়ে। আর অপচয় যে করে সেই হচ্ছে আল্লাহর খাস ওলি। জোরে কোন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। রব তো পরিষ্কার করে বলেছেন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ঘুমাই গেছে গা? অপচয় যারা করে তারা শয়তানের ভাই। এবার আমি আপনাদেরকে বলি, রাগশাক করেন না তো। আবার বিবাহ শাদীর মধ্যে আপনাদের এলাকায় লাইটিং হয়নি, কথা কয় না, বোঝা গেছে রাগ করতেছেন, আর বলা যাবে না। বিবাহ শাদীর ভিতরে বড় করে গেট সাজাইয়া লাইটিং হয়নি, পান চিনির পর্ব, ছেলেমেয়ের আড্ডা, মিলন মেলা হয়নি, অপচয় হয়নি। তাহলে ওই যে চৌধুরী সাহেব, ভুইয়া সাহেব, খান সাহেব, দেখতে চৌধুরী, দেখতে ভুইয়া, দেখতে হাজি, দেখতে গাজী, কিন্তু অপচয় করার কারণে সেও শয়তানের ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে অপচয় থেকে বাঁচার তৌফিক দান করে। আজকে রাত্রের এই যে আতশবাজির কারণে, ফানুস উড়ানোর কারণে, অপচয় হওয়ার কারণে 31st নাইট উদযাপন করা হারাম, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, এই আতশবাজির দ্বারা অনেক শিশু বাচ্চার ঘুম নষ্ট হয়, ভীত সন্ত্রস্ত হয়ে প্রকম্পনী তৈরি হয়, কাঁপুনি শুরু হয়। অনেক বৃদ্ধ, বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ মানুষ, অসুস্থ মানুষগুলি কষ্ট পায়। অনেক মানুষ নামাজরত আপনার আতশবাজির বিকট শব্দে, ফানুস ফাটার বিকট শব্দে, ককটেল ফুটার বিকট শব্দে সাধারণ মানুষগুলো, নিরীহ মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো, ছোট বাচ্চাগুলো, অসুস্থ মানুষগুলো কষ্ট পায়। এই কষ্ট পাওয়ার কারণে বুঝা গেল আপনার কারণে আরেকজন মানুষ কষ্ট পেয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে সে সবার আগে জান্নাতে যাবে। জোরে কর না, সবার আগে জাহান্নামে যাবে। ইজায়ে মুসলিম হারাম, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া পরিষ্কার হারাম। কথা বুঝে আসে আপনাদের? আল্লাহর নবী পয়গম্বর বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ। আমার পয়গম্বর বলেন, যেই লোকের মধ্যে 3টা গুণ থাকবে, আওয়াজ দেয়া বলেন কয়টা? আরো জোরে কোন? মান আকালা তাইয়িবান, যার খাবার হালাল, ওয়া আমিলা ফি সুন্নাতিন, আমলগুলো নবীর আদর্শ মোতাবেক। 3 নম্বর, ওয়া আমিনান নাস বাওয়াইকা, যার দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় নাই, প্রতিবেশী তার দ্বারা আরাম পেয়েছে, কষ্ট পায় নাই। এই জন্য প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক, এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আমার পয়গম্বর বলেন দাখালাল জান্নাহ, মরার পরে জান্নাতে যাবে। এখন ডেক্সেট লাগায়া হিন্দি গান আর ইংলিশ গান লাগায়া, এই তো আসার সময় দেখলাম 2 জায়গায় ডেক্সেট বিকট শব্দে বাজতেছে, আর কয়টা ছোট বাচ্চা মনে কুত্তা কামড় দিছে কিনা আল্লাহ জানে, এমন নাচানাচি করতেছে। বুঝুস কি তুই নাচা? ওই তো 10-12 বছর হইব,
নাচতেছে, তোর ভালো লাগলে তুই নাচ না, তোর যা মনে চায় তুই তাই কর, কিন্তু তোর এই আওয়াজের কারণে কত মানুষের কষ্ট হচ্ছে তার তো কোনো হিসাব নাই। দোস্ত, আপনারা ঢাকা সিটির বাহিরে আছেন, তবে এই বছর আমার মনে হচ্ছে দেশের প্রেক্ষাপটটা একটু ব্যতিক্রম। অন্যান্য বছরের মতো এতটা বেপরোয়া হবে না আমার ধারণা। তারপরে যেটুক হবে সেটা ঢাকা সিটিতে গেলে দেখবেন ডেকসেট লাগায় বিকট শব্দে আওয়াজ করতেছে, ও মুসলমান, কে বলেছে তোমাকে মুসলমান? কে বলেছে তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান? তুমি তো বিজাতির চাইতে খারাপ হয়েছ। তোমার ডেকসেটের আওয়াজের কারণে কত মানুষের ঘুম নষ্ট, কত অসুস্থ মানুষের কষ্ট, কত বাচ্চারা ভীত সন্ত্রস্ত, কত মানুষের নামাজ নষ্ট, তাদের বদদুয়ার অভিশাপে তুমি জাহান্নামে যাইবা। জোরে বলো ঠিক কিনা? 31st নাইট উদযাপন করা নিষিদ্ধ হওয়ার পিছনে 3 নম্বর কারণ, 4 নম্বর কারণ, এটা 5 নম্বর কারণ, নারী পুরুষের একসাথে মেলামেশা, অবাধে মেলামেশা, এটা তো একদম জায়েজ। জায়েজ না হারাম? আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। হায় হায়, কার কাছে কত দামি শাড়ি আর 3 পিস, কার কাছে কত দামি দামি লিপস্টিক, আইব্রো, কাজল, মেকআপ, বিদেশি যা যা ব্র্যান্ডের আছে সব দামি জিনিস লাগায়া আজকে নিজে ওপেন হবে। অথচ বাবা চৌধুরী সাহেব, বাবা হাজী সাহেব, বাবা মসজিদের সভাপতি, মাদ্রাসার মোতাওয়াল্লি, ভুল বললাম? ভুল বললাম? কে বলেছে তোমাকে চৌধুরী হওয়ার জন্য? তুমি তোমার মেয়েকে শাসন করলা না, তুমি তোমার সন্তানকে শাসন করলা না। তুমি ভেবেছো তুমি নামাজ পড়ে জান্নাতে যাইবা, তুমি মনে করেছো মসজিদ বানাইছো তুমি জান্নাতে যাইবা, তুমি মনে করেছো মাদ্রাসা বানাইছো জান্নাতে যাইবা। আরে না, তোমার মতো চৌধুরী আর ভূয়া, তোমার মতো নামাজি, তোমার মতো দানবীরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ, তুমি আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনের সঠিক বুঝ দিয়া দাও। আরো জোরে বলেন। সিনফানে মিন আহলিন নার, আল্লাহর নবী পয়গম্বর বলেছেন 2 প্রকারের লোক জাহান্নামে যাবে। আওয়াজ দেয়া বলেন কয় প্রকার? আরো জোরে কোন, আরো জোরে। 2 প্রকারের লোক জান্নাতে না জাহান্নামে। সিনফানে মিন আহলিন নার। আমার কথা না নবীর কথা? আমার কথা না নবীর কথা? লাম আরা কওমুন লাম আরাহুমা, তবে আমার নবী বলেন এখনো পর্যন্ত ওই 2 কোয়ালিটির মানুষ আমার নজরে পড়ে নাই। বাবা, আমি বয়ান শেষ করে নিয়ে আসছি, বিরক্ত হবেন না। নবী বলেছেন 1400 বছর আগে, লাম আরাহুমা, 2 প্রকারের লোক, 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদেরকে দেখি নাই। আমার জমানায় এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, তবে হে উম্মত, আমি তো চলে গেলাম, আমার পরবর্তী জেনারেশনরা তোমরা কিন্তু দেখবা। আমি দেখি নাই, কারণ নবীর জমানা, নবীর যুগ তো সোনালী যুগ। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। নবীর জমানা তো সোনালী মানুষ, সোনালী যুগের মানুষ। এবার হাদিসের 2 শ্রেণীর মানুষ আপনাদের সমাজে, আপনাদের দেশে আছে কিনা দেখেন। কওমুন মাহু সিয়াতুন কাযনাবিল বাকার, 2 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লম্বা লাঠি থাকবে, আর এই লাঠির বাহাদুরি দেখায়া, লাঠির ভয় দেখায়া, লাঠির কারণে মানুষের উপরে প্রভাব বিস্তার করে সুদের টাকা খাবে, মানুষের আমানত নষ্ট করবে, গরিবের সম্পদ হরণ করবে, লুণ্ঠন করবে। এমন এক প্রকার মানুষ কিয়ামতের আগে দুনিয়ায় আসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কোয়ালিটির মানুষ কি বাংলাদেশে আছে? আরো জোরে কোন। সুদ খাওয়িন্নার লোক তো আর বাংলাদেশে নাই। আরে জোরে কোন, সুদ খাওয়ার লোক আছে বাংলাদেশে?
কওমুন মাহু সিয়াতুন কাযনাবিল বাকার, গরুর লেজের মতো লম্বা লাঠি নিয়ে মানুষকে শাসন করবে, মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে অত্যাচার করবে, মানুষের উপরে অবিচার করবে। টাকার বিনিময়ে মায়ের বাড়বে না হয় কমবে, টাকার কারণে টাকার বিনিময়ে হয় জেল হবে, না হয় ফাঁস হবে, না হয় নাজাত হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন এক ধরনের শাসক পৃথিবীতে আসবে, জোরে কোন নাউজুবিল্লাহ। যদি এমন কাম কাজ আমার ছেলে করে আপনার ছেলে করে, এটা দোষী না নির্দোষী? দোষী না নির্দোষী? জান্নাতি না জাহান্নামী? আপনি হাজার চেষ্টা করলেও জান্নাতে নিতে পারবেন না। আমার নবী বলেছেন সিনফানে মিন আহলিন নার, এরা জাহান্নামী। আল্লাহ তুমি হেফাজত করো। আরো জোরে কোন। জুলুম বড় খারাপ জিনিস। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, অন্ধকারের দিন জালেম শুধু অন্ধকার দেখবে। জুলুম যে করে, মাজলুম যিনি হয়, এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে, মা বাবার দোয়া যেমন 300 কোটি গতিতে আল্লাহর কাছে কবুল হয়, মাজলুমের দোয়াও বেলা হায়েল বেলা তাখির তাৎক্ষণিক আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে হেফাজত করো। মাজলুম হন ভালো, কিন্তু জালেম হওয়া ভালো নয়। 2 নম্বর, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। 2 নম্বর, এমন একটা গ্রুপ মহিলা পৃথিবীতে আগমন করবে। ও পর্দার আড়ালের মা, ও যুবতী বোনেরা, যদি মা তোমরা মুসলমান হও, বোন গো তোমরা যদি মুসলমান হও, আর যদি নবীর হাদিসের অনুকূলে চলে আসো রে মা বোন, আমি তোমাদের হাতে ধরে বলি, তোমাদের পায়ে ধরে বলি, আজকে আমার বয়ানের পরে তোমরা তওবা করে আল্লাহর কাছে মাপ চাইবা। আমার নবী পয়গম্বর বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিয়ামতের আগে এমন একদল মহিলা আসবে, কাপড় পরা অবস্থায় এদেরকে দুনিয়ার সমাজ উলঙ্গ বলে আখ্যায়িত করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কয় হুজুর, কাপড় পরা আবার ল্যাংড়া হয় কেমনে? কাপড় পরলে তো কাপড় পরাই হইল। ঘুমাই গেছেন কি আপনারা? ওরে সর্বনাশ, রাত তো 12:30, আর 5 মিনিট পরে তো বাইরা বেরিয়ে শুরু হইব। কি এর বস করবেন? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 12টা পর্যন্ত বয়ান চলবে, 10 মিনিট ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ওয়ানিসাউন কাসিয়াতুন, মা মাগো তোমাদের ভাতে পায়ে ধরে বলি রে মা, তোমরা রাগ করিও না। আমার নবী ডাক দিয়া কয় ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, কিয়ামতের আগে এক শ্রেণীর মহিলা আসবে, যারা কাপড় পরবে তারপরেও মানুষ তাদেরকে উলঙ্গ বলবে। আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করি পয়গম্বর, কাপড় পরে উলঙ্গ হওয়ার অর্থ কি? কেনই বা এটা করবে? আমার পয়গম্বর ডাক দিয়া কয় মাইলাতুন মুমিলাত, এমন কাপড় পরবে যে কাপড় পরিধান করার পরে তারা উলঙ্গ থাকে। মুহাদ্দিসিনে কেরাম এ হাদিসের ব্যাখ্যা লেখছেন 3টা। আওয়াজ দেয়া বলেন কয়টা? কাপড় পরার পরেও উলঙ্গ। এর মধ্যে এক শ্রেণীর মহিলা তারা, যারা নাকি মশারির মতো পাতলা কাপড় পরিধান করে। আগের দিনে আপনারা যারা আমার চেয়ে একটু বেশি বয়স, হেলুনজেল সিরিন্নি, এই যেটা দিয়া ছোট ছোট মাছ ধরে, চিনেন না? এই ছোট ছোট গুড়া গুড়া মাছ ধরে, শোল মাছের বাচ্চা ছোট ছোট ফোনাগুলি ধরে, মশারির মতো এই জাল, এই মশারির মতো পাতলা কাপড়
এক শ্রেণীর যুবতী ভাই যুবতী বোনেরা পড়বে, এই কাপড়টা পরলে যেই না পরলে সেই, কথা কয় না। কাপড়টা পরলে যেমন দেখা যাইতো, না পরলে যেমন দেখা যাইতো, পরলে আর একটু ভালো দেখা যায়। মনে করেন কালো মানুষ যদি সোনালী কালারের মশারি পরে, আর একটু ভালো লাগবে না? আর একটু ভালো লাগবে না? কালো মানুষ তো ওর দিকে কেউ তাকাইতো না, কিন্তু সোনালী গোল্ডেন কালারের মশারি পরছে, তা সুন্দরটা বাড়ছে না কমছে? এই যে কাপড় তো গায়ে দিছে, কিন্তু নবী কয় কাপড় গায়ে দেওয়ার পরেও সে কি উলঙ্গ। 2 নম্বর, কাপড় পরিধান করার পরে উলঙ্গ। এটার ব্যাখ্যা, কাপড়টা পাতলা নয়, কাপড়টা মোটা। কাপড়টা মোটা, কিন্তু কাপড়টা এমন টাইট, এমন ফিটিং, কাপড়টা পরার কারণে রানটা কত বড় মোটা, পাওটা কিরকম মোটা, বডিটা কতটুকু মোটা, হাতগুলো কতটুকু মোটা, বাজুগুলো কতটুকু মোটা, শরীরের সাথে বিডিং একদম ফিটিং কাপড় পরিধান করার কারণে এখন মনে হয় যেন কাপড় পরিধান করার পরেও সে উলঙ্গ। এই কোয়ালিটির মানুষও আপনারা দেখেন নাই কি ভাই? দেখেন নাই? আরে আপনার কথা আমার কথা মিথ্যা হইতে পারে, কিন্তু নবীর ভবিষ্যৎবাণী দোস্ত কি মনে করেন মিথ্যা? নবীর ভবিষ্যৎবাণী 99% সত্য নয়, 110% সত্য। আল্লাহর নবী পয়গাম্বর বলেন 3 নম্বর, কাপড় পরিধান করার পরে উলঙ্গ। দরকার ব্লাউজ 20 ইঞ্চি লম্বা, কিন্তু ব্লাউজ পরেছে 10 ইঞ্চি। হাত খালি, পেট খালি, গলা খালি, শরীর খালি, 3.5 হাত বডির মধ্যে 2.5 হাত খালি, 1.5 হাত মাত্র কাপড় পরা রাখছে। আল্লাহর নবী কয় কাপড় পরার পরেও এরা উলঙ্গ। এই 3 শ্রেণীর মহিলা আজকের বাংলাদেশে না থাকলে ইউরোপ কান্ট্রিতে আসেনি। আর কি বাংলাদেশে নাই? আসেন কই আপনারা? দেখতে চাইলে আজকে উত্তরা মডেল টাউনে, দেখতে গেলে গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরাতে যান, অভিজাত এলাকায় দেখলে দেখবেন কাপড় কাকে বলে, কত রকম, কত আইটেম। জোরে বলেন। নবী ডাক দিয়া কই জাহান্নামী এইটা আলামত, কিন্তু কেন পড়ছে মাইলাতুন মুমিলাত? পড়েছে এই জন্য পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে আর নিজে বেগানা পুরুষের দিকে আকৃষ্ট হবে। ভুল বললাম? নবী কয় মাইলাতিন মুমিলাত, নিজেও আগে অন্যের দিকে আকৃষ্ট হবে আর অন্যকেও নিজের দিকে কি করবে? রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাহ। নবী ডাক দিয়া কয় মাথার চুলগুলি কেমনে রাখছে? আপনারা ওর দেখছেন নি? হায় হায় রে, মুরাভারার মানুষ ওর দেখে নাই। আরে ওর দেখছেন না? গরুর ওট, মহিষের ওট তো সমান, কিন্তু ওটের পিঠ কি সমান নেই? কি একটু উঁচা, কবরের মতো না? কবরের যেমন মাঝখানের সাইডটা এরকম উঁচা, ঠিক ওটের পিঠটাও মাঝখান বরাবর কি? আল্লাহর নবী বলেন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। কাপড়ের তো এই অবস্থা, চুলের অবস্থা কি? সবগুলি চুল সুন্দর করে মোড়া বানায়া ক্লিপ দিয়া মাথার উপরে ওটের পিঠের মতো উঁচা করে রাখবে। আসেনি? দেখছেন নবীর কথা কি? আমি যে বললাম 100% সত্য কি না মিথ্যা? সত্য না মিথ্যা? রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা।
লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর নবী কয়, এরে মা, মারে আমি যদি বলি মা আমারে মাফ করে দিস, বোন আমি যদি বলি আমারে মাফ করে দিস, কিন্তু আমার নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা, না তোরা জান্নাতে যাবি না, না তোরা জান্নাতে যাবি না, না তোরা জান্নাতে যাবি না। মালিকের কাছে তোরা 1000 দিনের তাহাজ্জুদের চাইতে ওই গুনার ওজনটা বেশি, তোর 1000 ওহদের চাইতে গুনার পাপের ওজনটা বেশি, তোর 1000 ফোঁটা চোখের পানির চাইতেও এই পাপটা বড় ভারী। এ মা, আমার নবী ডাক দিয়া কয় লা ইয়াদখুলুল জান্নাতা, না এরা জান্নাতে যাবে, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, না জান্নাতের ঘ্রাণ পাবে। ওয়ান রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। অথচ একজন নামাজি ইমানদার মুসলমান জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরে বসেও পাওয়া যাবে। জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরে বসেও জান্নাতের ঘ্রাণ অনুভব করা যায়, অবলোকন করা যায়। অথচ জান্নাতের কাছাকাছি জাহান্নামে থাইকা এই লেডিস আর জন্ডিসেরা কোনোদিন জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এ আমার যুবক ভাই, এ আমার যুবতী বোন, এই জন্য আমি বলছি 31 নাইটে আজকে ছেলে আর মেয়েদের মিলন মেলা, অবাধে মেলামেশা চলে, অবাধে চলাফেরা চলে, অবাধে নাচ গান চলে। এই জন্য দোস্ত, এটা মুসলমানের বানানো নয়, এটা আদম পয়গাম্বরের নয়, এটা সোয়ালক্ষ পয়গাম্বরের নয়, এটা আবু বকরের নয়, এটা আবু হানিফার নয়, এটা আব্দুল কাদের জিলানি নয়। এই তরিকার ক্রিশ্চিয়ান কালচার বিজাতির বাচ্চারা আবিষ্কার করেছে, জোরে বলো ঠিক কিনা? এই ক্রিশ্চিয়ান কালচার ইহুদির বাচ্চারা আবিষ্কার করেছে, খ্রিস্টানের বাচ্চারা আবিষ্কার করেছে, বিজাতির বাচ্চারা আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এরে ঈমানদার, তোরা বড় মায়ার মানুষ, তোরা বড় আদরের মানুষ, তোরা বড় মোহাব্বতের মানুষ, তোদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদিদেরকে বন্ধু বানাইস না, খ্রিস্টানদেরকে বন্ধু বানাইস না, বিজাতিদেরকে আপন বানাবি না, বেঈমানদেরকে আপন বানাবি না, বিজাতিদের কালচার মানবি না, বিজাতিদের কালচারকে অনুসরণ করবি না। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে আরেকজনের বন্ধু হতে পারে, কিন্তু তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? মুসলমানের বন্ধু মুসলমান হবে, মুসলমানের বন্ধু ইমাম সাহেব হবে, মুসলমানের বন্ধু খতিব সাহেব হবে, মুসলমানের বন্ধু একজন আলেম হবে, মুসলমানের বন্ধু একজন পীর হবে, মুসলমানের বন্ধু তার বাবা হবে, মুসলমানের বন্ধু তার মা হবে, মুসলমানের বন্ধু তার ভাই হবে, মুসলমানের বন্ধু কোনো বিজাতি হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদার, মুসলমান যখন হইছতে তো ভালো করে মুসলমান হ। মানা যখন শুরু করে দিলি, নাম যখন তোর মুসলমানে দিয়া দিলি, নাম যখন তোর মোল্লায় পড়ে গেছে তো ভালো করে মোল্লা হ। নাম যখন তোর মৌলবী হয়ে গেছে ভালো মৌলবী হ। নাম যখন তোর সুফিয়ে পড়ে গেছে ভালো সুফি হ। নাম যখন তোর মুসলমানে হয়ে গেছে ভালো মুসলমান হ। আল্লাহু আকবার কর। আল্লাহ তুমি আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও। আরো জোরে কর। খাঁটি মুসলমান কাকে বলে? যে আল্লাহর হুকুমের সামনে চুচারা করে না, কিও কেন করে না, যুক্তি তর্ক করে না, বুঝে আসলেও মানে, বুঝে না আসলেও মানে, যুক্তিতে ধরলেও মানে, যুক্তিতে না ধরলেও। এর উপরে একটা উপমা দিতে যাচ্ছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন ইসমাইল আলাইহিস সালামের কথা। ভুলে গেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম 110 বছর বয়সে সন্তানের বাবা হয়া একবার আল্লাহকে বলে না, আল্লাহ তুমি বাচ্চাটা দিলাই বা কেন, আবার এখন জবাব করতে বা বলো কেন? ইসমাইল আলাইহিস সালাম 12 থেকে 13 বছর বয়সে ছুরি গলায় নিবেন, একটাবার বলে না, মালিক রে আমারে তুই দুনিয়াতে পাঠাইলি বা কেন? 13 বছর বয়সে আবার গলাতে ছুরি চালাইলি কেন?
না, মুসলমান তাকে বলে না, মুসলমান তাকে বলে বুঝে আসলেও আল্লাহ, বুঝে না আসলেও আল্লাহ। বলেন, বুঝে আসলেও, বুঝে না আসলেও, বুঝে আসলেও নবীর হুকুম, নবী বুঝে না আসলেও কার হুকুম? আল্লাহ। তুমি আমাদেরকে মানার তৌফিক দাও। বয়ান আর দীর্ঘায়িত করলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দেয়। আমি যদি কথাটা একটু শেষ না করি আপনারা মজাটা পাবেন না। সেটা হলো ইসমাঈল আলাইহিস সালামকে এখন জবে করবে। মুসলমান কতটা কাকে বলে দেখেন। राह में शैतान ये काने लगा, ज़बे करने बाप तुझको ले चला, ज़बे करने बाप तुझको ले चला, तब लगे इब्लीस से वो कहने आप मारता है कब कोई बेटे को बाप। इब्लीस शैतान कहे ए इस्माइल जानस नी? बोले कि अरे तोरे तो जब करते निया जाए, दूर बेड़ा। বাফে কি আবার ছেলেরে জব করেনি? বাফে কি আবার ছেলেকে জবে করে? फिर तो यूं बोला वो इब्लीस लाइन, फिर तो यूं बोला वो इब्लीस लाइन, है ही अब हुक्म रब्बुल आलमीन। इब्लीस डाक দিয়ে বলে আল্লাহর হুকুমে এই ইসমাইল তোকে জবে করতে নিচ্ছে। ইসমাইল ডাক দিয়া কয় যদি আল্লাহর হুকুমে আমাকে জবে করে তবে এটাকে জবে করা বলে না। আল্লাহর হুকুমে যেটা জবে করা হয় এটাকে বলা হয় কুরবানি। আল্লাহর সান্নিধ্য আর নৈকট্য অর্জন করার জন্য যেটা উৎসর্গ করা হয় এটাকে জবে বলা হয় না, এটাকে কুরবানি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বছর যে আমরা গরু জবে করি এটা আল্লাহর সওয়াবের জন্য না নিজের পেট ভরার লেগা? নিজের পেট ভরার লেগে যেটা জবে করা হয় এটারে কুরবানি বলে না। আর যেটা আল্লাহকে খুশি করার জন্য উৎসর্গ করা হয় সেটাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। এই জন্য কুরবানির জন্তুকে কুরবানি করা হয়, জবে করা হয় না। বুঝেন নাই কথা? ইসমাঈল পয়গম্বর ডাক দিয়ে কয় এই ইবলিস যদি এটা আল্লাহর হুকুম হয়, যদি এটা আল্লাহ পাকের হুকুম হয় তবে আমি তোকে জানায়া দিলাম ऐसे जाने लाख हो कुर्बाने ए इस्माइल ए इबलिस शैतान যদি আল্লাহ পাকের কুরবানি আল্লাহ পাকের খুশির জন্য আমার জীবন দিতে হয় আমি তোকে বললাম আমি একবার নয়, আমি 100 বার নয়, আমি 1000 বার নয়, আল্লাহ যদি আমাকে 1,00,000 বার প্রাণ দেয় আল্লাহকে খুশি করার জন্য আমি 1,00,000 বার কুরবানি হতে রাজি। আমার কোনো দ্বিধা নাই। দুইজনে মত হইয়া ওয়াদি কাফসির মধ্যে ছেলে ইসমাইলকে শোয়াই দিছে। দেখেন মুসলমান কাকে বলে, বাবার প্রতি সম্মান এবং আদব বোধ কাকে বলে। বাবা ইব্রাহিমকে না একটু পরে আমি কুরবানি হয়ে যাব, আমার গলায় আপনি ছুরি চালাবেন। আব্বারে জাননি মৃত্যুর যন্ত্রণা কতই না বেশি, রক্তক্ষরণ যখন হবে, গলা যখন আমার কেটে যাবে, আত্মা যখন বের হবে, হাত নাড়বো, পা নাড়বো, ও বাবা তোমার সাথে পা লেগে যাবে, বাবা তোমার সাথে হাত লেগে যাবে, তোমার গায়ে লাথি লেগে যাবে। আমি ইসমাইল সন্তান হইয়া বাবার সাথে বেয়াদবি হইয়া যাবে। আল্লাহর আদালতে আমি ইসমাইল কি বলবো? এ আব্বা, এই জন্য তোমার যেন আরাম হয়, তোমার যেন সহজ হয়, আমারও যেন আরাম হয়, আমি কয়েকটা নসিহত করি রে আব্বা। पहले मेरे दस्त पाको बंदे हो, पहले मेरे दस्त पाको बंदे हो, वक्त कुर्बानी के ताजम बसना हो। अल्लाहु আকবার বলে। ইসমাইল বলছে আব্বা আপনি একটা কাজ করেন, আগে আমার হাত দুইটা পা দুইটা ভালো করে বাঁধেন, তা না হয় যখন রক্তক্ষরণ শুরু হবে, দেখেন না গরু ছাগল
জবে করার পরে কিভাবে লাফালাফি করতে থাকে, আত্মা বের হওয়ার মরণের যন্ত্রণা বড় কঠিন, বড় কষ্ট। অচেতন অবস্থায় আব্বা বেয়াদবি হবে। আমি চাই না আমার মরার আগ পর্যন্ত আপনার সাথে আমার কোনো বেয়াদবি হয়ে যায়। দোসরে মোহডা কে নামে রাবি, দোসরে মোহডা কে নামে রাবি, তানায়ে রহম তুমকো হুজগুরি। এ আব্বা, 2 নম্বর আমার পরামর্শ, আপনি আমাকে ছুরি চালাবার আগে মোটা কাপড় দিয়া আমার মুখমণ্ডলটা সুন্দর করে বেঁধে নিবেন, আমার চেহারাটা ভালো করে ডেকে নিবেন। ও আব্বা রে, আমি আপনার কলিজার টুকরা, আপনি আমার কলিজার টুকরা। 110 বৎসর বয়সে আমার মতো ইসমাইলকে পায়া আপনি যেন আকাশের চাঁদ পেয়েছিলেন, আপনি যেন আকাশের সূর্য পেয়েছিলেন, আপনি যেন অমূল্য সম্পদ পেয়েছিলেন। আমার মায়াবী চেহারার দিকে আপনার যখন নজর পড়ে যাবে, আপনি সজোরে ছুরি চালাইতে পারবেন না। আর ছুরি যদি সজোরে চালাইতে না পারেন, আমার গলাও কাটবে না। আমার গলা যদি না কাটে, আমি কোরবানিও হতে পারবো না। আমার যদি কোরবানি না হয়, আল্লাহর কাছে বেনিফিটও আমি পাবো না রে আব্বা। এই জন্য আব্বা 2 নম্বর পরামর্শ, আমার ছুরি চালাবার আগে আমার চেহারাটা বেঁধে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তেসরে ইস জবে করনি কি খবর, কিজিও মা কো নাহার গেজায় বেদো। ও আব্বা, আর 3 নম্বর আরেকটা কথা, আমারে আপনি কোরবানি করে তো এই ওয়াদিয়ে কাপসি নীরব নির্জনে ফালাইয়া দিয়া যাবেন, আমারে তো আর বাড়িতে নেবেন না, আমি তো নিথর নিস্তব্ধ পড়ে থাকবো আমার লাশ। তবে আপনি বাড়িতে গিয়া নগদ নগদ আমার মা জননীকে বললেন না যে আমাকে আপনি কোরবানি করে গেছেন, কারণ আমার মা তো মহিলা মানুষ, আপনার মতো সবর তো আমার মায়ের নাই। বাবার কলিজা তো বড় শক্ত হয়, মায়ের কলিজা বড় নরম হয়, মায়ের দিল বড় কোমল হয়, মায়ের ভালোবাসা মেরে মোহতারাম ভাইও, বাবার দিল বড় পাষণ্ড হয়, বাবার মায়ের কলিজা বড় কোমল হয়, বাবার চাইতে মায়ের ভালোবাসা 1000 গুণ বেশি হয়। এই জন্য ইসমাইল বলছে, আব্বা আমার এই কোরবানির খবরটা সবার কাছে প্রচার করলেও আপাতত আমার মাকে বললেন না আমাকে কোরবানি করে ফেলছেন, তাহলে মা অচেতন হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখলেন বাপ কা বেটা সিপাही का घोड़ा, कैसा लड़का 13 साल का लड़का, মাত্র 13 বৎসরের এক বৎস এক বাচ্চা, कैसा मुसलमान, कैसा আল্লাহর মতি এবং ফরমাবরদার। ও মেরে মোহতারাম ভাইও, এই ঘটনাটা রেফারেন্স এই জন্য আমি টানলাম। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলে আল্লাহর জন্য যে জীবন দিতে প্রস্তুত হয়, নিজেকে পরিপূর্ণ সমর্পণ করে, পরিপূর্ণ আত্মসমর্পণ করে, তাকে পরিপূর্ণ মুসলমান বলে। রব আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করে। আর জোরে বলেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, বলি না আলহামদুলিল্লাহ। হযরত এতক্ষণ যাবত যে আলোচনা করেছে, আসরের পর থেকে যে আলোচনা হয়েছে, সমস্ত কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হযরত এখন দোয়া করবেন। আমি হযরতের কাছে কাজ করে দোয়া চাই। এলাকার যত মুরব্বিয়ানে কেরাম কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য দোয়া করবেন। আর খাস করে হযরতের কাছে যে দোয়াটা চাই, এটা হলো যে এই যুবকদের কারণে আজকে এই জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। আমি হযরতের কাছে এই দোয়াটাই চাই, আল্লাহ তাআলা যেন যুবকগুলো একটা ইসলামের সৈনিক হিসেবে দাঁড়ায় যায় ইনশাআল্লাহ। আমিন। মাশাআল্লাহ। আজকে অনেক জায়গায় রাত্রে 12টা বেজে গেছে, অনেক জায়গায় বাতির আওয়াজ হইতেছে, বাতির আওয়াজ হইতেছে, অনেক কিছু হইতেছে। হযরত একটা বড় আলোচনাই করেছে। আমি যে আপনাদেরকে এই জায়গার মধ্যে জান্নাতের একটা বাগানের মধ্যে বসা আনতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। আর আমার এই যুবকগুলো এরকম বাতি ফুটাইতো, ঠিক কিনা? আজকে বাতি না ফুটাই এরকম একটা আয়োজন করেছে। গত বছরে এরকম একটা আয়োজন করেছিলাম, 22 সাল শেষ হয়েছে, 23 সাল আমরা শুরু করেছিলাম, ঠিক কিনা?
এখন 23 সাল শেষ, আমরা 24 সাল ইনশাআল্লাহ ইসলামের মাধ্যমে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি হযরতের কাছে খাস করে শ্রমিক ভাইদের জন্য দোয়া চাই, লেখা মিল আছে, এসএম মিল আছে, তাদের জন্য আমরা খাস করে দোয়া চাই। আর এলাকার যুবক ভাই, মুরব্বী, বাবা মা যারা চলে গেছে তাদের জন্য ইনশাআল্লাহ খাস করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনারা যারা আসছেন আপনাদের কৃতজ্ঞতা করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। খাস করে আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমারও দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, আল্লাহ যেন আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানা দেয়। হযরত এখন দোয়া করবেন, আমরা দোয়া করে ইনশাআল্লাহ চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 24-এর আজকে ফার্স্ট নাইট, নববর্ষের শুভেচ্ছা। অতঃপর বিদায়ী বর্ষে যত গুনাহ হয়েছে, নববর্ষের শিক্ষা এটা, অতীতের গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতের জন্য এই গুনাহগুলো না করার জন্য সংকল্প করা, এটা হচ্ছে নববর্ষের শিক্ষা। অতীতে যা হয়ে গেছে মা মাজা মাজা লাইসালাহুল কাজা, অতীতে যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা, আর ভবিষ্যতে এগুলি করব না তার জন্য আল্লাহর কাছে ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। আরেকটা এলান হলো, হযরত আজকে বয়ান করছে আগামী জানুয়ারি মাসের 19 তারিখ এই যে মুরাপাড়া শাহী মসজিদের সাথে আজি গুরুগঞ্জপুরা যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে ইনশাআল্লাহ জানুয়ারি মাসের 19 তারিখ ইনশাআল্লাহ ওই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد بعدد كل شيء معلوم لك. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ, গভীর রাত, গভীর রাত, গভীর রাত, যখন হাজারো লাখ মানুষ গুনাহের লিপ্ত, আল্লাহ একদল যুবক ভাইদেরকে নিয়া, উলামায়ে কেরামদেরকে নিয়া, আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার দুয়ারে এতিমের মতো হাত বাড়াইছি। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদের সকলকে মাফ করে দিও। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দিও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দিও। গুনাহ করতে করতে জীবনটা পার করে দিছি, নাফরমানি করতে করতে গুনাহ জীবনটা শেষ করে দিছি। এই মুহূর্তে যদি মারা যাই আল্লাহ, দুনিয়ার কেউ যাবে না রে আল্লাহ। আমাকে আমার কবরে একা একা পড়ে থাকতে হবে রে আল্লাহ। আল্লাহ, এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা তোমাকে খুশি করতে পারি, এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের দ্বারা তোমাকে খুশি বানাইতে পারি। আয় আল্লাহ, আজকে গভীর রাত্রে এতগুলো মানুষ নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, আজকের এই মাহফিলটা তুমি দয়া করে আমাদের নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ, যারা আয়োজন করেছেন, গভীর রাত পর্যন্ত যারা মনোযোগ দিয়া বয়ান শুনেছেন, আল্লাহ দয়া করে মাহফিল আমাদের সকলের হিদায়াত আর নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, যতগুলো কথা বললাম আল্লাহ, সব কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দিও। আয় আল্লাহ, চতুর্দিক থেকে আযাব দেখতেছি, শুধু কয়েকদিন পরে ভূকম্পন হয়। কোন দিন যিনি এমন ভূকম্পন হয় যে ভূকম্পনের দ্বারা কোটি কোটি মানুষ প্রাণ হারায়। আয় আল্লাহ, গুনাহ 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 দিয়া গোটা দেশটা অন্ধকার হয়ে গেছে। গুনাহের দ্বারা গোটা দেশ ছাইলাভ হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দিও। আয় আল্লাহ, এই যুবক ভাইদেরকে দ্বীনের মর্জি মুজাহিদ বানায় দিও। আয় আল্লাহ, যারা না জানার কারণে, না বোঝার কারণে এই গুনাহে লিপ্ত, আল্লাহ তাদেরকে সহি বুঝ দিয়ে দিও। আয় আল্লাহ, কত মানুষের কষ্ট হচ্ছে, কত মানুষের ঘুম নষ্ট হচ্ছে, কত শিশু বাচ্চারা কষ্ট পাচ্ছে। আয় আল্লাহ, এরা বুঝে না। আয় আল্লাহ, এদেরকে তুমি বুঝ দিয়ে দিও।
আয় আল্লাহ, এই গভীর রাত্রে আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ তুমি আমাদের সকলকে দয়া করে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। অনেকে আমরা বাবা হারাইছি, অনেকে মা হারাইছি। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমাদের আব্বা আম্মাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ দুনিয়ার এখন সহ্য হয় না, কেমনে করে জাহান্নামের এখন সহ্য করব। দুনিয়ার সাপ বিচ্ছু, দুনিয়ার মশার মাছির কামড় সহ্য হয় না, কেমনে করে কবরের সাপ বিচ্ছুর শাস্তি কেমনে বরদাস্ত করবো রে আল্লাহ। আয় আল্লাহ অন্ধকার কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দেন। সাপ বিচ্ছুর বাড়িটা আমাদের জন্য জান্নাতের ডোকরা বানায়া দেন। অচিন পরিচিতের বাড়িটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়। কালিমা পড়ার সময় পায় নাই, তওবা করার সময় পায় নাই। আল্লাহ এমন আচানক মৃত্যু থেকে আমাদেরকে বাঁচিয়ে দিও। আল্লাহ মরণ যখন দিবা, মাহে রমজানের শুক্রবার জুমার নামাজের সেজদা অবস্থায় মরণ দিয়া দিও। অথবা মরণ যখন দিবা, মরণটা আমাদের বাইতুল্লাহর তওয়াফ অবস্থায় দিয়ে দিও। অথবা বাহব তোমার নবীর রওজার সামনে সালাম অবস্থায় মরণ দিয়ে দিও। হজ অথবা উমরার সফরে মরণ দিয়ে দিও। জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লায় আমাদের কবর বানায়া দিও। আয় আল্লাহ তুমি দয়া করে এই মাহফিলটা আমাদের জন্য কবুল করে নিও। জীবনের কোন আমল যদি পছন্দ না হয়, আয় আল্লাহ আজকের মাহফিলটাকে ওসিলা বানায় আমাদেরকে কবুল করে নিও। আয় আল্লাহ 2023 ইংরেজি সন শেষ, অতীত জীবনে যত গুনাহ করেছি আল্লাহ অতীত জীবনের সব গুনাহ তুমি মাফ করে দিও। আল্লাহ অতীত জীবনের গুনাহ থেকে তওবা করছি। আয় আল্লাহ 2024 থেকে জীবনটাকে নতুন করে সাজায়া নিব। আয় আল্লাহর সামনে থেকে জীবনটাকে সুন্দর করে সাজাবো। আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনটা তোমার হাবিবের রঙিন বানায়া দিও। আল্লাহ আমাদের জীবনটাকে তোমার হাবিবের সুন্নতের রঙিন বানায়া দিও। আয় আল্লাহ মাহফিলের জন্য যত ভাইয়েরা দান করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ মরার আগে আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া নিও। আয় আল্লাহ আপদ বিপদের হাত থেকে বাঁচিয়ে দিও রে আল্লাহ। কত মানুষ জটিল রোগে আক্রান্ত, আল্লাহ জটিল রোগ ব্যারাম থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ক্যান্সারের মতো মহামারী দিও না, হার্টের রোগের মতো মহামারী দিও না, এমন ব্যারাম দিও না যেই ব্যারামের সবর করতে পারবো না, এমন রোগ দিও না রে আল্লাহ, যার দ্বারা অচল হয়ে হাসপাতালে পড়ে থাকবো রে আল্লাহ। আয় আল্লাহ মরার আগ পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল থাকার তৌফিক দিও। আল্লাহ মরার আগ পর্যন্ত তোমার গোলামি আর বন্দিগি করার তৌফিক দিও রে আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দিগি ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করো রে, তোমার হাবিবের সুন্নত ওয়ালা জিন্দেগি দিও। আয় আল্লাহ তোমার ফরমা বরদার বান্দা আমাদেরকে বানায়া দিও। আয় আল্লাহ পরিপূর্ণ তাবেদার আমাদেরকে বানায়া দিও। আল্লাহ আমাদের সকলের দোয়াগুলো তোমার হাবিবের ওসিলায় কবুল করে নিও। اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.